ধারাবাহিকের শুরুতে আমরা বাণীকে দেখতে পাই। সে বিদ্যুতের বাড়ি গিয়েছিল তার সাথে দেখা করার জন্য। বিদ্যুৎ সামনে যাওয়ার সাথে বিদ্যুৎ প্রচণ্ড রেগে যায় বাণীকে দেখে এবং নানান ধরনের উল্টোপাল্টা কথা বলতে থাকে। বিদ্যুৎ বলে, তুই এত লজ্জিত কেন? তোকে আমি বলেছিলাম গ্রামে চলে যেতে, তারপর কেন তুই এখানে এসেছিস? আমার জীবনটা শেষ না করা পর্যন্ত তো শান্তি হবে না। এসব কথা বলতে বলতে বিদ্যুৎ একটা লাঠি তুলে নেয় এবং বাণীকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময় বাণীর লাঠিটা ধরে ফেলে এবং লাঠিটা কেড়ে নিয়ে বিদ্যুৎকে মাটিতে ফেলে দেয়। এরপর বাণী বলে, তুমি আমাকে একদম আগের মতো ভেবে ফেললো, ভুল করো না যে তুমি আমার মারবে আর আমি চুপচাপ থাকবো। এখন আমাকে মারতে আসলে এই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেব। পরের চিনে সেখানে বিদ্যুতের মা আসতে থাকে। সেটা দেখে বিদ্যুৎ অনেক ঘাবড়ে যায় এবং বাণীকে বলে, মা এখানে কি করে এলো তারা? মানে তুই তাকে নিয়ে এসেছিস? এরপর বিদ্যুতের কাছে আসে এবং বলে, তোর কি লজ্জা করে না? গ্রামে তুই মা মেয়ে বউকে রেখে সেখানে বুদ্ধি করছিস। বিদ্যুৎ কিছু বলার চেষ্টা করলে তার মা কোনো কথা বলার সুযোগ দেয় না। সে লাঠি তুলে নেয় তারে মারার জন্য। এরপর বিদ্যুৎ ভয় পেয়ে ঘরে চলে যায় এবং দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু বিদ্যুৎ মাথায় পিছনে পিছনে চলে যায় এবং দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়ে। পরবর্তীতে বিদ্যুৎ মারতে শুরু করে এবং বলতে থাকে, তুই কি করে পারলি এখানে এসে ফুর্তি করতে? গ্রামে হাজারো জন রয়েছে, কথা ছিল সেগুলো শোধ করবি, কিন্তু সেটা না করে তুই এখানে শুধু করে বেড়াচ্ছিস। বাণী বলে, ওকে নিজের কথা ছাড়া অন্য কারো কথা কখনো ভেবেছে? সব সময় তো স্বার্থপরের মতো চলে। এরপর বিদ্যুৎ তার মাকে বলে, আমি সব শোধ করে দেব বলেছিলি তো? বিদ্যুৎ মা বলে, তোর জন্য কত কিছু সহ্য করতে হচ্ছে, গ্রামের বাড়ি মহাশয় খেয়ে নিচ্ছে। পরের ছিনে চিৎকার চেঁচামেচি শুনে সেখানে কুয়াশা চলে আসে এবং বাণীকে বিদ্যুতের মাকে দেখে রেগে যায়। পরবর্তী কুয়াশা বাণীকে বলে, আবার এখানে এসেছো, তোমার না বলার হয়েছিল গ্রামে চলে যেতে? এরপর বিদ্যুৎ মা কুয়াশার সামনে আসে এবং বিদ্যুৎকে উদ্দেশ্য করে বলে, এই সেই মেয়েটা তাই না, যার জন্য আমাদের সবাইকে ভুলে এখানে পড়ে আছিস? বন্ধুরা, আজকে ছিল এইটুকু ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন।